অ্যানিমে ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার, সবচেয়ে হেটেড আর সবচেয়ে লেজেন্ডারি ভিলেনদের আজ আমরা দেখবো একসাথে, যারা নিজ নিজ অ্যানিমে কাভার রাখছিল। সো লেটস গো। নাম্বার 10, গ্রিফিথ ফ্রম বাজার্ক। তোমরা অনেকে হয়তো এই নামটা আগে থেকে শুনে রেখেছো। তোমরা যারা বাজার্ক মাঙ্গা রিড করে রেখেছো তারাই জানো হোয়াট গ্রিফিথ অল অ্যাবাউট। এখানে গ্রিফিথ একদম কমপ্লেক্স ভিলেন এবং আইকনিক ক্যারেক্টার বাজার্ক অ্যানিমের ভেতরে। তার একটা টিম ছিল, যে টিমের নাম ছিল অ্যাজ দ্য ব্যান্ড অফ দ্য হক। তার একটা স্বপ্ন ছিল নিজের একটা কিংডম বানানোর জন্য, আর এই জন্য এই হারামি সকল মানুষদের নিজের স্বার্থে ইউজ করে। ইভেন এই মাঙ্গা বা এই অ্যানিমের এমসি গার্ড তাকে পর্যন্ত বিট্রে করে, এবং তার সামনে সে তার গার্লফ্রেন্ডকে ভাই তুমি এর ব্যাপারে যত বলবা ততই কম। একে পুরো অ্যানিমে ফ্যান্ডম হেড করে থাকে। এই অ্যানিমে বা মাঙ্গার ভিতরে এত পরিমাণ জঘন্যতম কাজ করছে যেটা বলে বোঝানো সম্ভব নয়। এবং তোমরা যারা খুনাখুনি দেখতে পছন্দ করো তাহলে তোমাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করবো একবার বাজার দেখে আসো ভাই। তুমি বাচ্চা থেকে তুমি ম্যাচিওর হয়ে যাবা। সো নেক্সট ভিলেন ইজ শর্ট টাকার, কাম ফ্রম ফুল মেটাল অ্যালকেমিস্ট। এই হারামিকে জানা যায় তার ডার্ক কর্মকাণ্ডের জন্য। অ্যানিমের ভেতরে একে বলা হয় সোয়িং লাইফ অ্যালকেমিস্ট, এবং সেই অ্যানিমের ভেতরে চিমেরা নামে একটা প্রাণী তৈরি করেছিল যেটা কথা বলতে পারতো, আর তার জন্য তাকে একটা খেতাব দেওয়া হয়, দ্য স্ট্যাটি অ্যালকেমিস্ট। সামনে যাই এই ক্যারেক্টারের একটা হরিফাইং টুইস্ট আমরা দেখতে পাই, যেখানে আমরা দেখি সে তার স্ট্যাটি অ্যালকেমিস্ট খেতাব ধরে রাখার জন্য সে আবার এই একই চিমেরা এক্সপেরিমেন্ট শুরু করে, কিন্তু এবার এটা করে তার নিজের মেয়ে এবং তার পালিত কুকুরের উপর, তাও আবার একত্রে। এবং এই সময় এভরি সিঙ্গেল ভিউয়ার্স লাইক মি ফাকড আপ। And it is the saddest moment of Full Metal Alchemist ever. And after this moment, সতকার হয়ে যায় এই শো এর মধ্যে সবচেয়ে ঘৃণার পাত্র, এবং ফ্যান্স একে একটা ফ্যাশনের সাথে হেড করে। সো নেক্সট ভিলেন ইজ হিসুকা ফ্রম হান্টার এক্স হান্টার। এই পুরো শো এর ভিতরে হিসুকা এমন একটা বান্দা যে মোস্ট ফ্যান ফেভারিট ক্যারেক্টার, আর ধরতে গেলে সে পুরো শোটাকে শুরু থেকে ধরে রেখেছিল। সে কোনো টিপিক্যাল আদার্স অ্যানিমে ভিলেনের মতো নয় বা কোনো রিভেঞ্জের পেছনে পড়ে রয়েছে। হি ইজ আ আনপ্রেডিক্টেবল ওয়েল গার্ড। হিসুকা ক্যারেক্টার নিজে একটা মিস্ট্রি। সে কখন কখন প্রোটাগনিস্টের সাথে টিম আপ করবে অফকোর্স তার ইন্টারেস্ট অনুযায়ী, তো কখন আবার তাদের এগেইনস্টে চলে যাবে এটা বোঝা খুবই মুশকিল। সে সবসময় ভিউয়ার্সদেরকে একটা এজে রাখে, যার ফলে ভিউয়ার্সরা প্রেডিক্ট করতে পারে না যে সে কখন কি করবে। প্লাস তার স্পেশাল রাইভালরি তো রয়েছে গন এন্ড কিলওয়া, স্পেশালি গন। ইয়াপ, হিসুকা একটা চুম্মিশওয়ারি ভিলেন। এন্ড দ্য নেক্সট ওয়ান জিও ফ্রম দ্য জোজোস উইজার্ড অ্যাডভেঞ্চার, যাকে ফ্যান্ডম ব্লাড আর্কে ইন্ট্রোডিউস করা হয়েছিল অ্যাজ আ প্রাইমারি অ্যান্টাগনিস্ট। তাকে সবাই চিনে রুথলেস অ্যাম্বিসিয়াস এর জন্য। তার ম্যানিপুলেশন ইজ টপ নচ। পাওয়ারের জন্য তার যে একটা খিদা, এটা তাকে তৈরি করে দেয় একটা ভ্যাম্পায়ারে, যেটা তাকে দেয় সুপার হিউম্যান স্ট্রেংথ, স্পিড অ্যান্ড রিজেনারেশন। এবং তার কাছে এমন একটা পাওয়ার ছিল যার জন্য তার ডাক নাম পড়ে যায় দ্য ওয়ার্ল্ড। এই নামে তার কাছে এমন একটা অ্যাবিলিটি ছিল যেটা কিছুক্ষণের জন্য সময়কে থামিয়ে দেয়, যেটা তাকে একটা ম্যাসিভ অ্যাডভান্টেজ দেয় তার অপোনেন্টের সামনে। এই অ্যাবিলিটির একটা ফেমাস ক্যাট ফ্রেশ রয়েছে যার নাম হচ্ছে জা ওয়ারুদা থোকিও তোমারে। ব্রো ভয়েসটা অতটাও আমার ডিপ নয়। যাই হোক, যার মিনিং হচ্ছে ওয়ার্ল্ড টাইম স্টপ। যারা তোমরা জোজোস অ্যাডভেঞ্চার্স দেখেছো তারা রিয়েলাইজ করতে পারবা এই কথাটার কতটা ওজন রয়েছে, এবং এই ভিলেনটা জোজোস অ্যাডভেঞ্চারে কি ইম্প্যাক্ট রাখে। Why don't you be the monster? Why don't you be the monster? It's not like I didn't want to be the monster. I was friendless, always with a dark cloud above.
নেক্সট ইজ গারো, আ চাইল্ড হু ওয়াজ বুলি ইন পাস্ট। সবাই তার কাছ থেকে দূরত্ব বজায় রাখতো। দ্য ব্যাক স্টোরি অফ গারো সেটা তেমন কিছু ছিল না, বাট দ্য কাম ব্যাক অফ গারো ইট ইজ ডেফিনেটলি সামথিং। এবং এর পরে সে যতটা সময় ছিল পুরো শোকে সে নিজের হাতে ধরে রাখছিল। আই এম টকিং অ্যাবাউট কসমিক গারো, দ্য রুথলেস গারো, কসমিক গারো এগেইনস্ট দ্য অলমাইটি সাইতামা। দিস ব্যাটল ইজ ইনসেন ব্রো। যখন এই ফাইটটা মাঙ্গায় রিলিজ হয় তখন সব দিকে জাস্ট ওয়ান পাঞ্চ ম্যান and গারো। এন্ড আমি তোমাকে বলতেছি, যখন এটা অ্যানিমেশন আকারে রিলিজ হবে না, জাস্ট পাঠায় দিবে চুম্মে শুয়ারি। আমরা জানি এই ফাইটের আউটকাম কি হবে, কিন্তু গারো একটা ভিলেন যে সবার মাঝে নিচে জায়গা করে নিয়েছে। মাঙ্গা রিডার্স নোজ হোয়াট আই এম সেইং। And number 5, মুজান সামা, a villain of Demon Slayer, যাকে আমরা সবাই মাইকেল জ্যাকসন নামেও চিনি। সিরিজের প্রথম থেকে a fucking popular, বলতে গেলে জোস। আর লাস্ট সিজনের লাস্ট এপিসোডে ওই যে একটা মুনওয়ার্ক দিছে না, ইট ইজ চুম্বে সুরে ভাই। ইউটিউব ফেসবুক যে জায়গায় যায় না কেন, সে সময় জাস্ট মুজান মাইকেল জ্যাকসন, জাস্ট মাইকেল জ্যাকসন। পুরো সিনারিওতে সে আলাদা একটা ওয়ারা ফার্ম করতেছিল, যেটা ক্লিয়ারলি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম ভাই। এই এমন একটা ভিলেন যে পুরো অ্যানিমেকে পপুলার বানাইছে। পুরো স্টোরি ওর আশেপাশে ঘুরে। উই কান্ট ইমাজিন ডিমন স্লেয়ার উইথাউট মুজান সামা। এবং এই শেষ হয়, তার সাথে সাথে মাঙ্গাও শেষ হয়। この国を救いに来た。俺の名はドン・キホーテ・ド・フラミンゴ。নাম্বার 4, দোফ্লামিঙ্গো ফর দ্য এন্টায়ার ওয়ান পিস। এমন একটা ভিলেন ছিল যে অনেক বেশি রুথলেস, তার পাশাপাশি অনেক বেশি এন্টারটেইনিং। এর পাস্ট এতটা ডার্ক যে সেটার ব্যাপারে কথা না বলাই বেটার। সরাসরি অ্যানিমে দেখো। নো ডাউট হি ইজ দ্য মোস্ট পপুলার ভিলেন অফ এন্টায়ার ওয়ান পিস। তার পাস্ট, তার প্রেজেন্ট, এভরিথিং অল অফ ব্যাডেস্ট। সে ওয়ান পিসের সবচেয়ে পাওয়ারফুল ভিলেন নয়, বাট স্টিল তার ভিতরে এমন কিছু আছে যেটা তাকে ফেভারিট করে তুলেছে। যখনই এই ডোফ্লামিঙ্গোর কথা আসে তখন তার সেই স্পিচের কথা মনে পড়ে যায়। Pirates are evil. The Marines are righteous. These terms have always changed throughout the course of history. Kids who have never seen peace and kids who have never seen war have different values. Those who stand at the top determine what's wrong and what's right. অ্যান্ড যারা ওয়ান পিস দেখেছো তারাই জানো এই স্পিচটা কতটা মূল্যবান। 俺の魂に触れるか。共に腹の底から小僧を笑った仲だ。一度は許す。二度はない。部をわきまえろ。知れ者が。নাম্বার 3, দ্য কিং অফ অল কার্সেস, সুকুনা। এই বান্দা পুরো অ্যানিমেকে সার্কাস বানিয়ে দিছিল ভাই। স্ট্রংগেস্টকে কিটক্যাট বানিয়ে দিছিল। পুরো অ্যানিমের ভিতরে এক সসরারকে উঠায় পটকাচ্ছিল, সবাইকে ধবির মতো হচ্ছিল। সে স্টার্টস 50 চ্যাপ্টার পর্যন্ত নন স্টপ ফাইট করে যাচ্ছিল। এই হারামি এতটাই পাওয়ারফুল হয়েছিল যে তাকে হারানোর জন্য প্লট আর্মারের উপর প্লট দরকার পড়ছিল, তারপরে সে হারামি মরছিল। এন্ড হি ইজ কুকড জেজেকে। লাইট ইয়াগামি একটা সিম্পল স্টুডেন্ট যার খিদে ছিল জাস্ট পড়াশোনা করা এবং জ্ঞান অর্জন করা। সেখান থেকে তার খিদে হয়ে যায় গড হওয়ার। একটা স্টুডেন্ট যার মাইন্ড ছিল শুধু ওয়ার্ল্ডের জাস্টিস নিয়ে আসা, বাট পাওয়ার পর সেই পথে চলতে গিয়ে সে একটা পাওয়ার হাংরি মনস্টারে পরিবর্তন হয়ে যায়। সে এতটা পরিবর্তন হয়ে যায় যে তার নিজের বাবাকে মারতে সে হেজিটেট ফিল করে না। এন্ড তার অপারেন্টে ছিল একটা মাহির খিলাড়ি অ্যাল। ভাই এই দুইজনের ক্ল্যাশ চুম্মা কোনো ফাইট ছাড়াই অডিয়েন্সের ভিতরে এমন একটা শিহরণ জায়গা দিয়েছিল যেটা বলার মতো না। এন্ড এই অ্যানিমে ডেথ নোটের ভিতরে লাইটের যে কতটা ইম্প্যাক্ট ছিল যেটা বলার বাইরে। Wake up to reality. Nothing ever goes as planned in this accursed world. মাদারা উচিয়া, নারুতোর মোস্ট আইকনিক ভিলেন এভার। 4th গ্রেড নিনজা ওয়ারে যখন তার এন্ট্রি হয়েছিল তখন সবারে 12টা না 14টা বাজে যায়। ইটস নট লাইক এর সামনে একজন, দুইজন, তিনজন ছিল ভাই, পুরো 80,000 শিনোবি ছিল তার সামনে। আর সবার চোখে ছিল সে অজানা একটা ভয়। আর আমরা দেখতে পেয়েছিলাম সে বান্দাটা পুরো চিল মোড়ে ছিল। মাদারা উচিয়ার এভরি সিঙ্গেল মোমেন্ট ইজ আইকনিক। সত্যি ভাই, ওয়ারের ভিতরে তার এন্ট্রিটা দেখো, না হইলে 5 কাকের সামনে
চিল করে যে ডায়লগুলো মারছে সেগুলো দেখো। মাদারার এভরি সিঙ্গেল ওয়ার্ড দেখো, সে যাই বলে সবকিছু একদম একটা কোডে পরিণত হয়ে যায়। তুমি ওয়ান পিস ফ্যান হো বা নারুতো ফ্যান বা ব্লিচ, ইউ ক্যান নট ডিনাই দ্য ফ্যাক্ট তার ইম্প্যাক্ট সেটা এখনো ফ্যান্স ফিল করতে পারে। ওয়ান অফ দ্য বেস্ট ভিলেন এভার। ようこそ私のソウルソサエティへ私の霊圧で自戒しろ যারা বলে এ পারফেক্ট ভিলেন ডাজ নট এক্সিস্ট তাদেরকে আইজেন দেখাই দাও। এ এমন একটা ভিলেন যার কোনো ব্যাক স্টোরি নাই, কোনো ব্যাক স্টোরি ছাড়াই কেমনে সে এতটা পপুলার হয়ে গেল। অল দ্য এন্টায়ার অ্যানিমে হি ইজ ওয়ান যে সকল কিছু ডিসাইডেড করেছে, তার প্ল্যান অনুযায়ী সবকিছু হয়েছে। এবং ফ্যান্স তো এটাও মনে করে ব্লিচ মাঙ্গাটা তৈরি হয়েছিল তারই প্ল্যান অনুযায়ী। ব্লিচের একটা পাতা পর্যন্ত নড়ে না আইজেনের প্ল্যান ছাড়া। ইভেন দ্য মেন ক্যারেক্টার, তার যে পুরো একটা হোল জার্নি ছিল সেটাও এই আইজেনেরই প্ল্যান ছিল। আইজেন এমন একটা বান্দা যাকে প্রিডিক্ট করা নিয়ারলি ইম্পসিবল। সো ইয়া, আজকের মতো এতটুকুই। আমার একটু চুলকানি ছিল ভিলেন দুটোর উপর ভিডিও বানানোর জন্য, তো ভিডিও বানিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।